গাইজ ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সজীব তোমাদের সাথে এখন এই ভিডিওতে কতগুলি ইন্ডিয়ান সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। প্রথম যে সিনেমাটার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো সেটা অবশ্যই হচ্ছে কালকি 289880, কারণ এটা এই মুহূর্তে ইন্ডিয়ান থিয়েটারে যারা সব থেকে বড় সিনেমা, যেটা এই মুহূর্তে ইন্ডিয়ান থিয়েটারে রান করছে। তো কালকি 2898 যদি আমি বক্স অফিস কালেকশনের কথা বলি তো এটা তার ডে 7-এ ওয়ার্ল্ড ওয়াইড 700 করোড়ের গ্রস মার্কস পার করে গেছে। যদি ইন্ডিয়া নেট কালেকশনের কথা বলি তাহলে ইন্ডিয়া নেট কালেকশন 393 কোটি টাকা। যদি ইন্ডিয়া গ্রস কালেকশনের কথা বলি 7 দিনে তাহলে সেটা হচ্ছে 441 কোটি টাকা। যদি আমি স্পেশালি ডে 7-এর কথা বলি তাহলে ডে 7 এই সিনেমাটা 23 কোটি টাকার ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে, যার মধ্যে তেলুগু বক্স অফিস থেকে কালেকশন করেছে হচ্ছে 9.5 কোটি টাকার মতো এবং হিন্দি থেকে বক্স অফিস কালেকশন করেছে 11 কোটি টাকার মতো। যদি আমি এই সিনেমাটার ওভারঅল 7 দিনের টোটাল কালেকশনের হিসাব করি তাহলে এই সিনেমাটা 7 দিনের টোটাল তেলেগু ল্যাঙ্গুয়েজ থেকে কালেকশন করেছে 202 কোটি টাকার মতো এবং হিন্দি থেকে কালেকশন করেছে 152 কোটি টাকার মতো। এবং আমি আপনাদের জানিয়েছিলাম যে ডে 3 থেকে সিনেমাটার কিন্তু হিন্দিতে যে হিন্দি বক্স অফিসের মধ্যে যে পাকারটা সেই পাকারটা কিন্তু তেলেগু থেকে বেটার হচ্ছে এবং তেলেগু থেকে হিন্দি বক্স অফিসের নাম্বার কিন্তু বেশি আসছে। তো এইগুলো সবই উইকডেজ চলছে, তো উইকডেজের কালেকশন অনেকটাই ড্রপ হয়েছে। তো আবার উইকেন্ড আসলে সিনেমার কালেকশন কতটা জাম্প করে সেটা অবশ্যই দেখার মতো একটা বিষয় থাকবে। সিনেমাটার বাজেট 800 কোটি টাকা, সিনেমাটা অলরেডি 700 কোটি টাকা পার করেছে। তো এটা জওয়ান পাঠানোর পরে আবার একটা কি সিনেমা হতে পারে যেটা 1000 কোটির গ্রস কালেকশন করতে পারে, তো সেটা অবশ্যই একটা দেখার বিষয়। এরপরে সেকেন্ড যে সিনেমাটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে মুঞ্জায়া, যেটা 7ই জুন রিলিজ করেছিল, যেটা একটা বলিউড হরার কমেডি জনারের সিনেমা, যেখানে সত্যি বলতে কোনো বড় স্টারকাস্ট ছিল না। সিনেমার গান বলতে সিনেমার একটাই গান কিন্তু খুব পপুলার হয়েছিল, যেটা ওই সার্ভারে যে সিনেমার নায়িকা সে যে আইটেম ডান্সটা পারফর্ম করেছিল সেটা। তো কোনো উইদাউট এনি সুপারস্টার, এনি বিগ স্টার, সুপারস্টার দূরের কথা কোনো মানে তারা প্রত্যেকেই নিউ ফেস, সেটা হওয়া সত্ত্বেও একমাত্র গল্পের জোরে এই সিনেমাটা কিন্তু 100 করোড়ের গ্রস মার্ক পার করেছে এবং ইন্ডিয়া থেকে সিনেমাটা কিন্তু নেট কালেকশনে 96 করোড়ের কালেকশন করে ফেলেছে এবং একদমই নমিনাল বাজেটে একটা তৈরি এই সিনেমাটা। এবং ওয়ার্ল্ড ওয়াইড সিনেমাটা কিন্তু 126 কোটি টাকার কালেকশন করে ফেলেছে এবং সিনেমাটা অলরেডি ব্লকবাস্টার ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। এবং একটা খুবই ইন্টারেস্টিং বিষয় যেটা হচ্ছে কালকির এত বড় ঝড় চলা সত্ত্বেও কিন্তু মুঞ্জায়া কিন্তু নিজের একটা স্টেডি কালেকশন ধরে রেখেছে। এবং উইকেন্ড যদি আমি লাস্ট উইকেন্ডে কালকি রিলিজ হওয়া সত্ত্বেও সিনেমাটা কিন্তু প্রতিদিন 1 কোটি 2 কোটি ইভেন 4 কোটির বক্স অফিস কালেকশন দিয়েছে। এটা খুবই একটা ইন্টারেস্টিং বিষয় একটা নন স্টার সিনেমার ক্ষেত্রে, ঠিক আছে। থার্ড যে সিনেমাটার কথা বলবো সেটা হচ্ছে অবশ্যই আমাদের মাক্কাল সেরাভান বিজয় সেতুপতি স্টারার মহারাজা, যে সিনেমাটা 14ই জুন প্রবাবলি রিলিজ করেছিল এবং এই সিনেমাটাও কিন্তু 100 কোটি টাকার ইন্ডিয়া নেট কালেকশন করে ফেলেছে, 100 কোটি টাকার গ্রস কালেকশন করেছে, ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছে 100 কোটি টাকা এবং ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে 68 করোড় এবং এই সিনেমাটাও কিন্তু ব্লকবাস্টার ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। এন্ড ফোর্থ যে সিনেমাটার কথা বলে সেটা একটা পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজ সিনেমা, জাট অ্যান্ড জুলিয়েট 3। এই সিনেমাটার মুখ্য চরিত্র অভিনয় করছে দলজিৎ দোসান এবং এই সিনেমাটা কিন্তু 28শে জুন রিলিজ করেছিল, মানে প্রভাসের কালকির সাথে মুখোমুখি ক্ল্যাশ। এবং আমরা প্রত্যেকে জানি প্রভাসের কালকিতে দলজিৎ দোসানের একটা গান ছিল যে গানটা আলাদা করে রিলিজ করে দেওয়া হয়েছিল, যদিও সিনেমার মধ্যে দলজিৎ দোসানের কোনো প্রেজেন্ট নেই, গানটা ব্যাকগ্রাউন্ডে বাজছে। বাট এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে যত পাঞ্জাবি সিনেমা রিলিজ করেছিল সব কিন্তু কালেকশন কিন্তু ব্রেক করে দিয়েছে এই সিনেমাটা এবং প্রায় ওয়ার্ল্ড ওয়াইড এই সিনেমাটার বক্স অফিস কালেকশন প্রায় 60 কোটির বেশি প্লাস করে ফেলেছে এবং ইন্ডিয়া থেকে নেট কালেকশন প্রায় 25 কোটি টাকার মতো করেছে এই সিনেমাটা। এবং এই সিনেমাটাও কিন্তু ব্লকবাস্টার ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে, কারণ পাঞ্জাবি সিনেমার ক্ষেত্রে এটা একটা কিন্তু হিউজ কালেকশন। এবং আপনারা যদি দেখেন পাঞ্জাবি সিনেমা কিন্তু ওই পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এই রিজিয়নটা থেকে এত একটা হিউজ কালেকশন, স্পেশালি এই সিনেমাটা একটা মানে 60% কালেকশন কিন্তু আসছে ওভারসিজ থেকে। মানে আপনি যদি সিনেমার টোটাল কালেকশন দেখেন তাহলে 61 করোড় এবং ইন্ডিয়ার কালেকশন হচ্ছে 25 করোড়, মানে প্লাস 36 করোড়ের মতো কালেকশন এসছে ওভারসিজ থেকে, যেটা একটা হিউজ বিষয়। এবং পাঞ্জাবি সিনেমার কিন্তু ওভারসিজে মানে স্পেশালি কানাডা, ইউএসএ তে কিন্তু একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে, এটা আমরা প্রত্যেকে জানি। তো এটা কিন্তু বেশ ভালো চলছে এই সিনেমাটা। অ্যান্ড লাস্টলি যেটা বলবো এটা হচ্ছে দুটো বাংলা সিনেমা রিলিজ করা হয়েছিল লাস্ট মাসে, যেটা বুমেরাং এবং অযোগ্য। তো এই সিনেমাগুলোর দেখুন বাংলা সিনেমার বক্স অফিস সেভাবে জানা যায় না, তবে দুটো সিনেমাই কিন্তু ফ্যামিলি অডিয়েন্স বেশ পছন্দ করেছে, দুটো সিনেমাই ভালো চলেছে। বাট যদি বক্স অফিসের কথা বলি তাহলে আপনি যেটা বিভিন্ন সোর্স থেকে জানা যাচ্ছে, কারণ অফিসিয়াল কোনো সোর্স থাকে না, বিভিন্ন পত্রিকা বা বিভিন্ন সোশ্যাল পেজ, ফেসবুক পেজ এগুলো থেকে যেটা জানা যাচ্ছে যে অযোগ্যর বক্স অফিস কালেকশন এখন পর্যন্ত 2.25 করোড়ের মতো এবং বুমেরাঙের বক্স অফিস কালেকশন 1.30 থেকে 1.50 করোড়ের মতো করেছে।
বাট বিভিন্ন পত্রপত্রিকা যেমন টাইমস অফ ইন্ডিয়া বা অন্য আনন্দ এরকম কিছু পত্রিকা আছে যারা বাংলা সিনেমা নিয়ে কথা বলে, তারা কিন্তু এই দুটো সিনেমাকে হিট ডিক্লেয়ার করে দিয়েছে। তো আমি সবসময় বলে থাকি যে বক্স অফিস ফিগারটা জানানো খুবই দরকার প্রডিউসারদের কাছ থেকে, বাট বাংলা সিনেমা সেটা জানা হয় না, তো এটা খুবই আনফর্চুনেট। ঠিক আছে, তো এটাই ছিল আজকের আপডেট। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।